কিছুটা সময় বিশ্রাম নিয়ে বিকেলের দিকে ঘুরতে বের হচ্ছি এমন সময়। স্যার বলছি আপনি তো এখানে নতুন, বেশি দূরে যাবেন না, পথ ভুলে অন্যদিকে চলে গেলে মুশকিল হবে। সে কি আশেপাশে জঙ্গল আছে নাকি? জঙ্গলের প্রাণীদের থেকেও এই ভয়ঙ্কর বেশি কিছু জিনিস থাকে যাদের কাছাকাছি যাওয়া ভীষণ অমঙ্গলের। এই বলেই লোকটি চলে গেল। আমিও এরপর হোটেল থেকে বেরিয়ে এগিয়ে চললাম। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে আসার পর বুঝলাম পথ ভুল করেছি। তখন বেশ সন্ধ্যা হয়ে এসেছে, আকাশটাও মেঘলা করেছে। এমন সময় আপনাকে এদিকে নতুন মনে হচ্ছে? আমি দেখলাম একটি রোগা কঙ্কালসার চেহারার মানুষ সামনে দাঁড়িয়ে আছে। সন্ধ্যার অন্ধকারে লোকটির চেহারা দেখে কেমন যেন শরীরটা শিউরে উঠল। হ্যাঁ, আসলে আমি এদিকে ঘুরতে এসে পথ ভুল করেছি। সে তো বোঝাই যাচ্ছে, নইলে এই পথে কেউ সহজে আসে না। এদিকে আসেন না মানে? লোকটি যেন কেমন অবাক করা এক হাসি হাসল। তার হাসির সাথেই কিছু দূরের জঙ্গল থেকে কিছু অস্বাভাবিক হাসির আওয়াজ ভেসে এলো। আপনি পথ ভুলে একদম অন্যদিকে চলে এসেছেন। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বৃষ্টি আসছে। আপনি বরং আজকের রাতটা আমাদের গ্রামেই থেকে যান। যেরকম জোরে হাওয়া দিচ্ছে, সত্যি বৃষ্টি আসবে মনে হচ্ছে। এতটা পথ হাঁটতে পারবো না, আবার ভিজে শরীর খারাপ হলে ঘুরতেও পারবো না। সেই জন্যই তো বলছি, আমার সাথে চলুন, আজকের রাতটা আপনার দারুণ কাটবে। আমি লোকটির পিছনে চলতে শুরু করলাম। সরু পথ দিয়ে এগিয়ে চলেছি। বোঝা যাচ্ছে গ্রামটি সাধারণ লোকালয় থেকে বেশ দূরে। আকাশ তখন ঘন কালো অন্ধকারে ছেয়ে গেছে। মাঝে মাঝেই বিদ্যুতের ঝলকানি আর সেই নাম না জানা কারোর আওয়াজ বারবার কানে ভেসে আসতে লাগলো। আমরা পৌঁছে গেছি। এ কি, এখানকার বাড়িগুলির অবস্থা এমন কেন? যেন মনে হচ্ছে কেউ থাকে না। না না, বাড়ির ভেতরে সবাই আছে। ওরা রাতের বেলাতেই সবাই জেগে ওঠে। আর বাড়ি ঠিক করে কি বা হবে? রাতের বেলা জেগে ওঠে মানে আপনাদের গ্রামের সবাই কি এমন কোনো পেশার সাথে যুক্ত যারা রাতে কাজ করতে হয় তাদেরকে? লোকটি আমার এই কথাটার কোনো উত্তর না দিয়েই আকাশের দিকে তাকিয়ে বলে, আজকে বৃষ্টি হবেই, খুব ভালো হবে তাতে। চলুন চলুন, বাড়িতে চলুন। আমার লোকটির হাবভাব দেখে কেমন একটা অবাক লাগতে শুরু করে। লোকটির বাড়িতে গিয়ে দেখি একটি মাত্র ঘর। এ কি, আপনার তো একটাই ঘর, আমি এখানে থাকলে আপনি থাকবেন কি করে? ওই যে ওই যে আপনাকে বললাম, আমরা রাতেই কাজ করি। আজকে তো বৃষ্টির রাত, তাই সবাই একসাথে জেগে কাজ করব। এই বলেই লোকটি ঘর থেকে বেরিয়ে অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। পকেটের লাইটার জেলে ঘরের চারিপাশে একবার ঘুরিয়ে নিলাম। ঘরের আসবাব কিছুই নেই। উফ, একভাবে অনেকটা হাঁটার জন্য পা দুটো ভীষণ ব্যথা করছে। একটু বসি। অনেকটা সময় একভাবে বসেই আছি, কিন্তু লোকটির আর কোনো পাত্তা নেই। বাইরে এর মধ্যেই বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছে। লোকটি গেল কোথায়? কখন থেকে বসে আছি,
এ কি, বাইরে থেকে কেমন একটা শব্দ আসছে না? উম, বৃষ্টির মধ্যে কিসের আওয়াজ? আমি শব্দের কারণ জানতে ঘরের একপাশের ছোট্ট জানলাটা খুলে দিলাম। বাইরের সামান্য আলোতে জীবনের সব থেকে ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। দেখি বাইরে তখন বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছে। কিছু সময় আগেও যেখানে দেখেছিলাম আশেপাশে বেশ কটা বাড়ি আছে, এখন সেখানে একটাও বাড়ি নেই। তার বদলে রয়েছে অনেকগুলো কবর। আর বৃষ্টির জল সেই কবরগুলিতে পড়তেই সেই কবরের ভিতর থেকে একে একে উঠে আসছে এক একটি বীভৎস চেহারা। হুফ, কি ভয়ানক, কি ভয়ানক তাদের আওয়াজ! যেন তারা এই বৃষ্টির অপেক্ষাই করছিল। বৃষ্টির জল পড়তেই একে একে কবরের নিচে ঘুমিয়ে থাকা বাসিন্দারা সব জেগে উঠেছে। আচ্ছা, তবে ওই লোকটা এই জন্যই বলেছিল আজকে বৃষ্টি হবে আর রাত হলেই সবাই জেগে উঠবে। তার মানে ওই লোকটাও তো মানুষ নয়। উফ, এ আমি কোথায় এসে পড়লাম! না না না, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। ঘরটির দরজা খুলে বাইরে বেরোতেই দেখি বাড়িটার চারপাশে কেবল কবর, আর সব কবর থেকে বেরিয়ে সেই ভয়ঙ্কর চেহারাগুলি। তারা যেন বৃষ্টির অপেক্ষাতেই ছিল। এমন সময় আচ্ছা আচ্ছা, আপনি তাহলে সব বুঝতে পেরেছেন, হ্যাঁ? আমি পাশে তাকিয়ে দেখি যে লোকটি আমাকে এখানে নিয়ে এসেছিল সেই লোকটা। লোকটির চেহারা এখন আর আগের মতো নেই। কবরের নিচে দীর্ঘদিন কোনো দেহ থাকলে যেমন হয়, তার চেহারাও ঠিক তেমন। শরীরের বিভিন্ন অংশের মাংস থেকে ভিতরের কঙ্কাল বেরিয়ে এসেছে। আপনি যে এখান থেকে আর যেতে পারবেন না, দেখছেন তো সবাই একে একে জেগে উঠছে। আমরা এই বৃষ্টির অপেক্ষাই তো করি। এই সময় বৃষ্টি হলে সবাই জেগে ওঠে। কিন্তু আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। তুমিও এখন থেকে সবার মতোই থাকবে। একটি জীবিত মানুষকে এই বৃষ্টির রাতে মারতে পারলেই তার বদলে একজন কবরের বাসিন্দা এই পৃথিবীতে ফিরে আসতে পারবে, যেমন আমি একজন জীবিত মানুষকে মেরে পেরেছি। হ্যাঁ, আমি এই সময় দেখলাম কবরের এক একটা জীবন্ত লাশ আমার দিকে এগিয়ে আসছে। যে আমাকে মারবে সে এই পৃথিবীতে ফিরে আসতে পারবে। আমি এমন সময় পকেটের লাইটারটা বের করে জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু বাইরে বৃষ্টির জন্য লাইটারটা জ্বলল না। আমি বুঝলাম এখানে দাঁড়িয়ে থাকলে মৃত্যু অবধারিত। দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে বৃষ্টির মধ্যেই ছুটতে শুরু করলাম। পিছনে ভেসে আসতে লাগলো জীবন্ত লাশেদের চিৎকার। কতটা সময় ছুটেছিলাম জানি না। ছুটতে ছুটতে এক লোকালয়ে এসে পৌঁছালাম। সব ঘটনা সেখানকার মানুষদের খুলে বলি। সব শুনে সেখানকার একটি বয়স্ক মানুষ তার বাড়িতে আমাকে আশ্রয় দেয়। বুঝলে বাবা, তোমার কপাল অনেক ভালো যে তোমার বাবা মার আশীর্বাদে সেখান থেকে বেঁচে ফিরেছ। ওটা হলো মৃতের গ্রাম। আজ থেকে বহু বছর আগে ওখানে একটা গ্রাম ছিল, যা এক বছরের ভীষণ খরার ফলে সকলের জলের অভাবে মারা যায়। তাই বছরের এই সময় বৃষ্টি হলেই ওই গ্রামের মৃত আত্মারা জেগে ওঠে, আর কোনো জীবিত মানুষ ওখানে গিয়ে পড়লে তাকে মেরে ফেলে।
সব শুনে আমি ঈশ্বর আর বাবা মাকে প্রণাম জানালাম, কারণ তাদের আশীর্বাদের জন্যই আমি আজকে বেঁচে ফিরলাম।